এখন আমরা সপ্তম শ্রেণীর বসে দেখি 11.1 এর 2 এর দাগের অঙ্কটি সলিউশন করব। নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করি। হ্যাঁ, তাহলে আমাদের এই 2 এর দাগের অঙ্কটি বর্গমূল নির্ণয় করতে হবে। অঙ্কটি রয়েছে দেখো 375/1215। হ্যাঁ, তো এটা আমরা বর্গমূল নির্ণয় করব। তার আগে আমাদের যেটা করতে হবে, দেখো এখানে আমাদের এখানে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলিকে ভেঙে ছোট করা যাবে কিনা সেটা আমাদের আগে দেখে নিতে হবে। হ্যাঁ, তো দেখো আমরা এখানে শেষে লবের শেষ সংখ্যা 5 আছে, এখানেও 5 আছে, সুতরাং 5 দিয়ে দুটোকে ভাগ যাবে। সুতরাং আমরা দেখো ঠিক এরকম ভাবে আগে ভেঙে নিচ্ছি। দেখো 3 7 5 আর এখানে হচ্ছে 1215। দেখো এখানে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে 5 7 তে 35, তাহলে 7 হলো। এখানে কত থাকলো? 2 থাকলো, তাহলে 25, 5 5 25। হ্যাঁ, আবার নিচে দেখো যদি 5 দিয়ে ভাগ করি এটাকে তাহলে কত হবে? দেখো এখানে 12 আছে, তাহলে 5 2 এ 10, তাহলে 10 হলো। তাহলে এখানে কত? 12 ছিল, তাহলে এখানে 2 থাকলো, তাহলে 21, তাহলে 4 5 20, 15, 3 5 15। এবার দেখছি আমরা এই দুটোকে এবার কত দিয়ে ভাগ যাবে। তো এইখানে দেখছি 75 আছে, মানে 7 আর 5 যোগ করলে 12। হ্যাঁ, 12 কে 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, মানে 75 কে 3 দিয়ে ভাগ যাবে। আর এটা দেখে নিন, তাহলে 4 আর 3 7 আর 2 9, 9 কে 3 দিয়ে ভাগ যাবে, মানে তোমার এখানে 243 কে 3 দিয়ে ভাগ যাবে। আমরা ভেঙে নিচ্ছি। দেখো এখানে কত? তোমার 7, তাহলে 3 দিয়ে গেলে 3 2 এ 6, হ্যাঁ 3 25 75, আর 5 5 25। এখানে দেখো 3 8 তে 24 আর 3 একে 3, তাহলে শেষে হলো কত? আর কিন্তু ভাঙবে না, সুতরাং 25 এর 81। হ্যাঁ, সমান। এবার এটা আমরা বর্গমূল করব। 25 এর 81 আগে লিখছি, 25/81। এইবার তার উল্টো বাদ দিয়ে দিচ্ছি, তার কারণ এটা আমরা বর্গমূল করব। এবার সমান দিয়ে দেখো আমরা এটাকে ভেঙে দিতে মুখে মুখে ভেঙে নেব। 5 × 5 5 5 25, আর 9 9 81, 9 × 9 এটা করলাম সমান হচ্ছে, সমান দিয়ে লিখলাম আমরা কত? 5, দুটো 5 থেকে দুটো বার থেকে একটা 5 বের আসবে, 5/9। দেখো উপরে ছোট আছে নিচে বড়, সুতরাং ভাগ করা কোনো এখানে ভাগ করতে হবে না। তো দেখো 5/9, অতএব আমরা লিখছি যে অতএব এটাকে লিখছি 375 1215, হ্যাঁ 1215 সমান সমান এটা √ওভার সমান হচ্ছে কত? 5/9। তার মানে এইটার বর্গমূল 5/9। তো আমাদের অঙ্কটি সলিউশন হলো।